হ্যালো ফ্রেন্ড, কিছুদিন আগেই কালী পুজো গিয়েছে। তো কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী ছিল। তো সেই দিন একটু রোদ বেরিয়েছিল বলে এই বাজিগুলো কেনা হয়েছিল, সেগুলো রোদে দিয়েছি। কিছুদিন ধরেই মেঘলা করছিল বলে বাজিগুলো রোদে দিতে পারছিলাম না। তো সেই দিনই রোদ একটু বেরিয়েছিল, খুব বেশি না, হালকা করে বেরিয়েছিল। তো এই হালকা রোদেই আমি বাজিগুলো দিয়েছি, যাতে ভালোভাবে জ্বালাতে পারা যায়। তো তোমরা কারা কারা এইভাবে বাজি রোদে দিয়েছো কমেন্ট করে জানিও। আর কতগুলো বাজি কিনেছো সেগুলোও কমেন্ট করে জানিও। তো কিছুক্ষণ পর বিকেল হয়ে গিয়েছে, তো বাজিগুলো আমি তুলে নেব, কারণ ঠান্ডা হয়ে যাবে। তার জন্য সমস্ত বাজি আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তো ভূত চতুর্দশীর দিন তোমরা কিভাবে মজা করলে বা কিভাবে প্রদীপ জ্বালালে সেগুলো আমার সাথে শেয়ার করতে পারো। তো এখানে দেখো সন্ধে হয়ে গেছে, তো আমি এই প্রদীপগুলো নিয়ে বসে পড়েছি সলতে পাকানোর জন্য, কারণ আজ তো 14 প্রদীপ জ্বালাতে হবে। তো এখানে আমি অনেকগুলোই প্রদীপ নিয়ে বসেছি, তো সলতেগুলো করে নিচ্ছি, কিছুক্ষণ পরেই জ্বালাবো এগুলো। তো দেখো এখানে অনেক প্রদীপ রয়েছে, সলতেগুলো আমার কড়াই হয়ে গিয়েছে সবগুলো। তারপর সন্ধে হয়ে যাওয়ার পরে এখানে মা ঠাকুর ঘরে সন্ধে দিতে চলে এসেছে। তো আমাদের ঠাকুর ঘরটা দেখো কত সুন্দর লাগছে, লাইট দিয়ে সাজানো হয়েছে। চারিদিকটা আলোয় ঝলমল করছে, আমার তো বেশ ভালো লেগেছে ঠাকুর ঘরটা। আর আমাদের গোটা বাড়িটাও সাজানো হয়েছে আলো দিয়ে, পরে তোমাদের সঙ্গে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের বাইরে একটা সিংহাসন আছে, ওখানেও প্রদীপ দিয়ে দিল মা। তারপর মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি রেডি হয়ে গিয়েছি, একটু বাড়িতেই সেজে গুজে রেডি হয়েছি, কারণ প্রদীপ জ্বালাবো তার জন্য। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো আমি এখানে বসে পড়েছি তেল ঢালার জন্য, প্রদীপগুলোতে তেল ঢালতে হবে, সলতে দেওয়া রেডি করা রয়েছে। তো এইভাবে প্রত্যেকটা প্রদীপে আমি তেল ঢেলে নিচ্ছি। তারপর মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে এক একটা প্রদীপ আমি জ্বালিয়ে নেব। তো কালী পুজোর রাতে এইভাবে প্রদীপ জ্বালাতে আমার বেশ ভালো লাগে। তো আমি প্রত্যেক বছর এভাবেই বাড়িটা সাজিয়ে রাখি প্রদীপ দিয়ে। তো তোমরা কারা কারা এরকম প্রদীপ জ্বালিয়েছো কমেন্ট করে জানিও। এখানে প্রদীপ আমি প্রথমে ঠাকুর ঘরে দিয়ে দিচ্ছি একটা, তারপর বাইরে আমাদের একটা সিংহাসন আছে, তো সেই সিংহাসনেও একটা প্রদীপ আমি দিয়ে দেব। তারপর সিঁড়ির প্রত্যেকটা ধাপেই আমি প্রদীপ দিয়ে দিয়েছি। তো ভিডিওটা এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভালো লাগলে একটা লাইক করে দিও। এভাবে আমি প্রত্যেকটা সিঁড়ির ধাপে প্রদীপগুলো দিয়ে দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা।